রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অন্যতম কেন্দ্রীয় চরিত্র হল 10 মস্তক বিশিষ্ট দশানন রাবণ। দুষ্ট চরিত্রের রাবণ সীতাকে হরণ করে নিয়ে এলে তাকে উচিত শিক্ষা দিয়ে রাবণকে বধ করেন প্রভু শ্রীরাম। কিন্তু রাবণের বিষয়ে এমন অনেক ঘটনা রয়েছে যা হয়তো আমাদের অনেকেরই অজানা। বন্ধু, পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রাবণ ছিলেন অর্ধ ব্রাহ্মণ ও অর্ধ অসুর, অর্থাৎ তার পিতা বিশ্রবামুনি ছিলেন পুলস্ত্য বংশীয় ঋষি ও তার মাতা ছিলেন কৈকসী, যিনি ছিলেন অসুর বংশের। রাবণের আসল নাম ছিল দশগ্রীব, যার অর্থ 10 মাথা বিশিষ্ট। বিশ্রবামুনির 2 স্ত্রী ছিলেন। ধন সম্পদের দেবতা কুবেরকে জন্ম দিয়েছিলেন তার প্রথম স্ত্রী, এবং রাবণ, কুম্ভকর্ণ, শূর্পণখা ও বিভীষণকে জন্ম দিয়েছিলেন কৈকসী। রাবণ এবং তার ভাই কুম্ভকর্ণ তপস্যার জেরে ভগবান ব্রহ্মার কাছে অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন। লঙ্কাধিপতি রাবণ একবার ভগবান শিব সহ সমগ্র কৈলাস পর্বতকে সরিয়ে ফেলার চেষ্টা করেন। তখন ভগবান শিব তার পদতলে কৈলাস পর্বতকে চেপে দেন রাবণের ওপর। মহাদেবের অন্যতম সেরা ভক্ত ছিলেন দশানন রাবণ, এবং তিনি রচনা করেছিলেন শিবতাণ্ডব। একবার বানররাজ বালিকে হত্যা করার চেষ্টা করেছিলেন দশানন, যিনি সমুদ্রের তীরে সূর্য দেবতার কাছে প্রার্থনা করছিলেন। বালি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি রাবণকে তার বাহুতলে আটকে কিষ্কিন্ধায় নিয়ে যান। পরে বালির কাছে পরাজিত হবার পর দুজনের মিত্রতা হয়ে যায়। রাবণ শুধুমাত্র একজন অসাধারণ যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন বেদ ও জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞ। তা না হলে যখন তার পুত্র মেঘনাদ তার স্ত্রী মন্দোদরীর গর্ভ থেকে জন্ম নেয়, তখন রাবণ সমস্ত গ্রহ এবং সূর্যকে তার লগ্নে সঠিক অবস্থায় থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন, যাতে তার পুত্র অমর হয়ে যায়। কিন্তু শনিদেব তার অবস্থান পরিবর্তন করায় রাবণ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার গদা দিয়ে তিনি শনিদেবকে আক্রমণ করেন। রাবণ ছিলেন রাষ্ট্রযাত্রার এক মহান অনুশীলনকারী। যখন ভগবান রাম রাবণকে হত্যা করেছিলেন, তখন শ্রীরাম তার ভাই লক্ষ্মণকে নির্দেশ দিয়েছিলেন যে রাবণের কাছ থেকে রাষ্ট্রযাত্রা এবং কূটনীতির শিক্ষা নিতে। 1000 বছর তপস্যার পর ভগবান ব্রহ্মার কাছে অমরত্বের বর চেয়েছিলেন রাবণ, কিন্তু তার বরের ইচ্ছা প্রত্যাখ্যান করলে তার জীবন ভোমরা তার নাভিতে কেন্দ্রীভূত হয়। রাম রাবণের যুদ্ধের 10ম দিনে রাবণের ভাই বিভীষণ রামকে বলেছিলেন অসুররাজকে হত্যা করতে হলে তার নাভিতে তীর মারতে হবে। রাবণ ভগবান ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছিলেন যে কোনো দেবতা, অসুর, কিন্নর বা গন্ধর্ব তাকে হত্যা করতে পারবেন। শুধুমাত্র মানুষ হিসাবে শ্রীরাম শেষ পর্যন্ত হত্যা করেছিলেন এই রাবণকে। তাহলে বন্ধু, এই ছিল লঙ্কাধিরাজ দশানন রাবণের কিছু অজানা তথ্য। আমাদের আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।